আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা মহানগরীর মজলিসে শুরার ভাই বোনদের নিয়ে আল ফালাহ মিলনায়তনে এই জাতীয় মজলিসে শুরার অধিবেশন করার সুযোগ পেয়েছি। এর জন্য মহামনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যেটা আমরা 2 মাস 3 মাস আগেও কোনো সময় ধারণা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। এই দেশের মজলুম মানুষকে মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা এই পরিবেশ আমাদের জন্য দান করেছেন। বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা লাভের পর থেকে যে উদ্দেশ্যে এই দেশ, এদেশের মানুষ, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে দেশ স্বাধীন এদেশের মানুষ করেছিল, আমরা যারা তখন একেবারেই ছোট ছিলাম, আমরা যা শুনেছি, বই পড়ে যা বুঝেছি, যে দেশের মানুষকে সার্বিকভাবে মুক্তিদানের লক্ষ্যেই এই আন্দোলন, এই সংগ্রাম, এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কিন্তু দেশ স্বাধীনতা লাভের পর থেকে যারাই ক্ষমতায় এসেছেন, যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য আজও পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় নাই। এটা যারা ক্ষমতায় ছিলেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, তারাও বলবে যে হ্যাঁ, আসলে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এটার মূল কারণই ছিল যারাই দেশ স্বাধীনতা লাভের পর থেকে পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোন সরকারই নিজেরা যখন ক্ষমতায় ছিলেন নিজেরা কোনো গণতন্ত্রের চর্চা করেন নাই, বরঞ্চ যারাই ক্ষমতায় ছিলেন তারাই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা প্রয়োজন তাই করেছেন। প্রয়োজনে সকল দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশালও কায়েম করা হয়েছিল। এবারের গত 15.5 বছরের শাসন আমলে, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সকল দলকে নিষিদ্ধ না করলেও কার্যত সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কেউই স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন নাই। একথা ঐতিহাসিকভাবে সত্য। বিশেষ করে জামাত ইসলামী তো পারেই নাই। জামাত এবং শিবির বলা যায় এই 15.5 বছরে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন নাই, রাজনীতি চর্চা করতেও পারেন নাই। এটাও এক ধরনের বাকশালী শাসন ব্যবস্থাই ছিল, অঘোষিত বাকশাল। গণতন্ত্রের লেবাসে অঘোষিত বাকশালী শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত ছিল। সম্মানিত মজলিসে শুরার সদস্য ভাই এবং বোনেরা, এই সরকারের আমলেই, মানে বিগত সরকারের, পরাজিত সরকারের আমলে, পতিত সরকারের আমলে তারা শুরুর থেকেই কয়েকটি এজেন্ডা নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় 2009 সালের 10ই জানুয়ারি তাদের যাত্রা শুরু করেছিল। প্রথম যাত্রা ছিল তাদের, প্রথম কর্মসূচি ছিল তাদের এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। তার ফলশ্রুতিতেই 25শে ফেব্রুয়ারি বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে। আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল নায়কদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা আজকের এই মজলিসে শুরার অধিবেশনে আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের যারা নায়ক, যারা নির্দেশদাতা, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 2, এই সরকারের এজেন্ডা ছিল বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের সীমানা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যে আদর্শ, সে আদর্শ হলো ইসলামী শক্তি, ইসলাম এবং ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া তাদের একটা এজেন্ডা ছিল। এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের প্রথম কাতারের 11 জন নেতাকে কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। দুনিয়ার ইতিহাসে সম্মানিত মজলিস শুরার সদস্য ভাই এবং বোনেরা, যে কথা বলতেছিলাম যে তারা জামাতকে নিশ্চিহ্ন করার জন্যই জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা হত্যা করে, কিন্তু তারা এই কথা জানে না যে ইসলাম একটি আদর্শবাদী আন্দোলন। 5-10 জন নেতাকে হত্যা করে এই আন্দোলনকে দমন করা যায় না, এটা তারা জানে না যে জামাত একটি আদর্শবাদী আন্দোলনের নেতাদেরকে হত্যা করে একটি আদর্শকে নিশ্চিহ্ন করা যায় না। এটার আরেকবার প্রমাণিত হয়েছে বাংলাদেশে। ইতিমধ্যেই বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চাইতে জামাত এখন অনেক গুণ শক্তিশালী, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার রহমত। যে জমিনে শহীদের রক্তে ঝরে সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে যায়। যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিনের জনগণ অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যায়। যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনের আন্দোলনকারীদেরকে কোনো বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন চালিয়ে রোখা যায় না, এটাই তার প্রমাণ। সম্মানিত মজলিস শুরার সদস্য ভাই ও বোনেরা, এই সরকারের তৃতীয় এজেন্ডা ছিল বাংলাদেশে কোনো দেশপ্রেমিক মানুষ কথা বলতে পারবে না। এবং এ কারণেই এই সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে। হয় তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ার দিয়ে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে, অথবা আয়না ঘরে বন্দী করে জুলুমের পর জুলুম, নির্যাতন চালিয়ে তিলে তিলে অনেককেই নিঃশেষ করে দেওয়া হয়েছে। অনেকের ইতিহাস জানা যায়, শোনা যায় যে অনেককেই হত্যা করে শরীরের সাথে পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু জুলুম নির্যাতন চালানোর পরেও সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনকে কিন্তু তারা থামাইতে পারেন নাই। গত যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন হলেও এক পর্যায়ে এ আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়ে যায়। কর্মসূচি দিয়েছে ছাত্ররা, কিন্তু কর্মসূচি বাস্তবায়ন কি শুধু ছাত্ররা করেছে? শুধু ছাত্ররা করেন নাই, এখানে রাজনৈতিক দলের লোকেরা জড়িত হয়েছে, নেতা কর্মীরা জড়িত হয়েছে, কৃষক জড়িত হয়েছে, শ্রমিক জড়িত হয়েছে, রিক্সাওয়ালা জড়িত হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে শুধু সমর্থন দেয়নি, ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে রাজপথে নেমে গেছেন খাবার নিয়ে মিছিলকারীদের জন্য। সুতরাং এই আন্দোলনের জন্য কে মোটিভেশন চালাইছে? কেউ মোটিভেশন চালাইছে? জামাত চালাইছে? বিএনপি চালাইছে? ছাত্ররা চালাইছে? না, নিজ উদ্যোগে সকলেই যার যার জায়গায় দায়িত্ব অনুভূতি থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদেরকে সমর্থন জানানোর জন্য, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তাদের সাথে একাত্মতা ঘোষণার জন্য যার যার জায়গা থেকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যার পরিণতিতেই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে 15.5 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দাম্ভিকতা আল্লাহ তাআলা পছন্দ করেন না। উনি কয়েকদিন আগেও বলেছিলেন যে হাসিনা পালায় না, ব্যাংসায় বলছিল না, পালাইছে কিনা? খালি পালাইছে নিজে না, গোষ্ঠী শুদ্ধ যারা ভ্যাংসায় কথা বলেছেন, ইসলামী আন্দোলনের কথা বললে
ইসলামের কথা বললেই যারা জঙ্গি ট্যাগ লাগিয়ে তারা উল্লাস প্রকাশ করেছেন, তারা অনেকেই বর্ডারের গাছের মধ্যে কলার পাতা গায়ে দিয়া কলার পাতার উপরে শুয়ে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছে। অনেকে গামছা গায়ে দিয়ে নদীর মধ্যে দিয়ে পার হয়ে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা কারোরই হয় নাই। এজন্য আমরা আজকের এই মজলিস শুরার অধিবেশনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, এই ফেসিবাদের সাথে যারা ছিলেন, এই ফেসিবাদের যারা দোসর ছিলেন, এই সকল স্বৈরাচারী ফেসিবাদী সরকারের দোসরদেরকে যে যেখানেই লুকিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর কেউ যদি পালিয়ে যেতে সক্ষম হন তাদেরকেও ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। যারাই পালিয়ে গেছেন, পালিয়ে গেলেন কেন? অতীতেও তো বহু সরকারের পতন হয়েছে, কেউ তো পালায় যায় নাই। আপনারা যদি ভালো কাজই করে থাকেন, ওনারা বলছিলেন না উন্নয়নের রোড কি রোল মডেল উনি নাকি মহাসড়কে উঠে গেছেন উন্নয়ন, পালাইলেন কেন? এত ভালো কাজ করলে তো পালানোর কথা না, না পালাইলে কি পরিণতি হইল তার তো ভালো করেই জানা আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, বলছিলাম যে এই সরকারের এজেন্ডা ছিল ইসলাম বিরোধী, যার কারণে বাংলাদেশের স্কুলের বই থেকে শুরু করে সকল শ্রেণী ক্লাসের বইয়ে ইসলাম বিরোধী এজেন্ডা একের পর এক বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশের ট্যাক্সের পয়সায় পরিচালিত এই সকল বই পুস্তকে ইসলাম উৎখাতের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য শরীফার গল্প থেকে শুরু করে নানান জাতের গল্প এখানে সন্নিবেশিত করা হয়েছে। 99 সালে ক্ষমতার থেকে আপনারা বিদায় নেন, তখন পর্যন্ত বই পুস্তকে যা ছিল এটা তো এই সরকার করতে পারে, করতে পারে না? এটা কিছু কিছু করছে, কিছু কিছু করলে হবে না, সব করতে হবে। আজকের এই মজলিস শুরার অধিবেশনে আমরা আহ্বান জানাবো, স্কুল কলেজের বই পুস্তকে যত ইসলাম বিরোধী এজেন্ডা আছে, যত গল্প আছে, যত লেখা আছে, সব কিছুকে পরিবর্তন করে এই দেশের মানুষের মনের আদর্শ হলো ইসলাম, ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বই পুস্তককে ছাপাইতে হবে। এর কোনো বিকল্প নেই। আরেকটা আদর্শ জাতি গঠনের জন্য এই দেশের যে মূল সমস্যা সন্ত্রাস, দুর্নীতি, এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। ইসলামী আদর্শের ভিত্তিতে একদল সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। আর একদল আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারে ইসলাম। ইসলাম ইসলাম ইসলামী আদর্শের বাইরে চরিত্রবান নেতৃত্বের কথা আশা করা যায় না, দুর্নীতিমুক্ত নেতৃত্বের কথা আশা করা যায় না। কাজেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে কয়দিনই আপনারা ক্ষমতায় থাকেন, আমরা আশা করব আপনারা পজিটিভ ভূমিকা পালন করবেন। আপনারা ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না, এবং আপনাদের আশেপাশে ইসলাম বিরোধী যত লোক আপনারা একত্রিত করছেন এদেরকে সরাইতে হবে। আমরা জানি তাদের পরিচয়, তারা 111-এর কুশীলব, তারা এই 15.5 বছরের স্বৈরাচারী ফেসিবাদী সরকারের কুশীলব। এদেরকে আপনাদের আশেপাশ থেকে দ্রুত সরান। তার কারণ বাংলাদেশের মানুষ ছোট্ট দেশ, সবাই সবাইকে চেনেন। কাজে কারাকে কি ভূমিকা রেখেছেন এবং আমাদের কাছে খবর আছে, অনেকেই এই সরকারের আগেও ফেসিবাদের সহযোগী হিসাবে সকল সুবিধা ভোগ করেছেন, এখন আবার এই সরকারের সাথে যুক্ত হয়ে এই সরকার তাদেরকে যুক্ত রেখে অথবা যুক্ত করে সকল সুবিধা তাদেরকে দেওয়ার একটা এজেন্ডা নেওয়া হয়েছে। অতি দ্রুত তাদেরকে আপনাদের আশেপাশে থেকে সরানোর ব্যবস্থা করে। এমনও লোক এই সরকারের সাথে যুক্ত হয়েছেন যারা এই 15.5 বছরের ফেসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরকে চিনি। সম্মানিত মজলিস শুরার সদস্য ভাই এবং বোনেরা, এর সাথে সাথে আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের জন্মভূমি 56,000 এই বর্গমাইলের এই বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের সংগ্রাম করছে, লড়াই করছে। সুতরাং
এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা বাংলাদেশে। সুতরাং ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য হিসাবে ভাই বোনদের কাছে আমি বিনীত আহ্বান জানাতে চাই, ঢাকা মহানগরীর দক্ষিণের সকল দায়িত্বশীল ভাই বোনদেরকে স্ব জায়গায় এই সমাজ, এই আন্দোলন, এই সমাজ, এই দেশ এবং জাতি এবং রাষ্ট্রের নেতৃত্বের উপযোগী করে নিজেদেরকে আগামী দিনে গড়ে তুলতে হবে। 2, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঢাকা মহানগরীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে, এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই ইনশাআল্লাহ। এই পরিবেশকে তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং এই পরিবেশটাকে গনিমত মনে করে সকল মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া হলো আমাদের নৈতিক দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কথা বলেছেন, তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমরা এই কাজটি যথাযথভাবে করে যাব ইনশাআল্লাহ। দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, গ্রহণ করার দায়িত্ব কার? যাদেরকে আমরা দাওয়াত দিব তাদের। সুতরাং আমরা দাওয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দাওয়াত সকল মানুষকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। তৃতীয় যে কথাটি আমি বলতে চাই, একটি আদর্শ, সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য সবচাইতে বেশি প্রয়োজন একটি ঐক্যবদ্ধ শক্তি। আর এই ঐক্যবদ্ধ শক্তির জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন। আর এই শক্তিশালী সংগঠনের জন্য প্রয়োজন ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিটি এলাকায়, মহল্লায় আমরা ইসলামী আন্দোলনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলব, শক্তিশালী সংগঠন গড়ে তুলব, আমরা শক্তিশালী দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ আগামী দিনে, যাতে করে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বাংলাদেশের আগামী দিনের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মহান আন্দোলনে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচি পালনের ক্ষেত্রে ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। একজন জামাত কর্মী, পাশাপাশি তিনি হলেন সমাজকর্মী। কাজেই আমরা এই স্লোগানকে আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ঢাকা মহানগরীর অলিতে গলিতে মানুষের সমস্যা জানার জন্য, শোনার জন্য আমরা চেষ্টা করব, পাশাপাশি মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা সামনের কাতারে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছে এবং মানুষ বলছে, অনেককেই দেখা হয়ে গেছে, একবার আমরা একটু ইসলামী শক্তিকে একটু দেখি, আমরা একবার একটু জামাতকে দেখি। আমরা বিশ্বাস করি জামাত ইসলামীকে যদি দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, জামাত বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত আধুনিক ইসলামী বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। আর এ ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পুরুষের জন্য যেমন সকল অধিকার নিশ্চিত হবে, মহিলার জন্য সকল অধিকার নিশ্চিত হবে, মুসলমানের জন্য যেমন সকল অধিকার নিশ্চিত হবে, অমুসলিমের জন্য সকল অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করবে সরকার ইনশাআল্লাহ। সুতরাং কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। এটাই সত্যিকার অর্থে একটি সুন্দর সমাজ গড়ার হলো মূল এজেন্ডা। তাই আসুন আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর যেমন সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই, আমাদের এই আন্দোলনের কর্মী, নেতা কর্মী, মজলিসে শুরার সদস্য ভাই বোনদেরকে আগামী দিনে সামনের কাতারে থেকে এই জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।